আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। মিসাইফুল কবিরাজ। মোহাব্বতে ছুটে আনার জন্য আজকে এমন একটি তদবির নিয়ে আসলাম। চুট্টা পাগল পারা হইয়া আপনার কাছে ছটপট করে আপনার সামনে উপস্থিত হবে, এমন একটা বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, কাজ করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো মানুষের প্রতি আপনার মিল মহাব্বত না হয়, অথবা আপনাকে দেখতে না পারে, অথবা আপনি তাকে চাচ্ছেন মন থেকে, মন প্রাণ দিয়ে চাইতেছেন, হালাল ভাবে আপনি চাইতেছেন, ওই অবস্থাতে আপনি এটা প্রয়োগ করবেন। একটা বার কইরা দেখেন, একটা বার চটপট করে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, ছটপট করে আইব। ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দিলাম, এটা আমার নিজের পরীক্ষা করা, এই জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার নিজ দ্বারা পরীক্ষা করা। আপনাদের যদি ভালো লাগে করবেন, ভালো লাগলে করবেন, 100% গ্যারান্টি দিয়ে বলবো, কাজ করবেন, বন্দুকের গুলির মতো কাজ করব। যারা দেশ এবং দেশের বাহির থেকে যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। যারা খরচ দিতে পারবেন তারাই যোগাযোগ করবেন। আমি কিন্তু খরচ ছাড়া কাজ করি না, আমি কিন্তু বইলা দিই, খরচ ছাড়া আমি কাজ করি না। খরচ দিতে পারলে ফোন দিয়ে, নয়তো দিয়েন না। আর আমি আপনাদেরকে তদবিরটা এমনভাবে বুঝাইয়া দিব, কিতাবের মধ্যে কি আছে আগে আমরা শুনবো, পরে এমনভাবে দাফে দাফে বোঝাবো, এমনভাবে গোপন ভেদ বলে দেব, কাজ করলে ঠাস করে শরীর লাগবে, ঠাস করে লাগবে, এমনভাবে আমি আপনাদেরকে নিয়ম বলিয়া দিব। কাজ করবেন, বন্দুকের গুলির মতো কাজ করব, একটা কাজও মিস হইব না। আবার অনেকে বলেন, ভাই কাজ করি ঠিকই, কাজ হয় না। কাজ হয় না, আমলে ঘাটতি আছে। তাই আমল যদি আপনার ভালো হয়, যদি সঠিক থাকে, সঠিকই যদি হয়, তাহলে কিন্তু কাজ করলে কাজ হয়। আর যদি সঠিক না হয়, যত কাজ করেন কিচ্ছু আসবো না, কিচ্ছু হব না। বইতে বলা আছে, যদি কেহ কাহারুর উপর মোহাব্বত করিয়া পাইতে চায়, তবে নিম্নোক্ত নকশাটি কাগজে অথবা কাপড়ের টুকরায় লিখিয়া সরিষার তেল মাখিয়া চলিতা বানাইয়া আগুনে জ্বালাবে, যাহাকে এর উপর তদবির করা হবে, সে মোহাব্বতে ছুটে আসবে। এতটুকুই বলা আছে, কিন্তু এগুলা কোন সময় কিভাবে লিখতে হবে কিচ্ছু বলা নাই। আমি দাফে দাফে আপনাকে বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। যদি কারোর ওপর কাজ করতে চান, আগে অবশ্যই তাহার নাম, তাহার মায়ের নাম অথবা বাবার নাম সংগ্রহ করবেন। যদি ছেলে হয়ে মেয়ের উপরে করেন, মেয়ের নাম এবং মায়ের নাম সংগ্রহ করবেন। আর যদি মেয়ে হয়ে ছেলের উপর করেন, ছেলের নাম আবার তার পিতার নাম সংগ্রহ করবেন। করার পরে শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন একটা দিন নির্ধারণ করবেন, ভালো একটা পাক পবিত্র অবস্থায় একটা জায়গা নির্ধারণ করবেন। এমন একটা জায়গা নির্ধারণ করবেন যে জায়গার মধ্যে কোনো লোক থাকবে না, কোনো মহিলার যেন আপনি ছায়া না পড়ে। ওই জায়গার মধ্যে যদি ছায়া পড়ে, ওই জায়গার মধ্যে যদি আপনার ওই মহিলার ছায়া পড়ে, সম্পূর্ণ কাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য একাগ্রতার সাথে পবিত্র অবস্থায় গোসল করিয়া শনিবারের দিন সকাল 8টা থেকে সকাল 10টার ভিতরে, অথবা মঙ্গলবারের দিন সকালবেলা ভোরবেলা যখন সূর্য উঠতে থাকবে, পূর্ব দিকে যখন জলমল করে উঠতে থাকবে, তখন আপনি সব
থেকে ভালো হয় কাপড়ের টুকরাই। আপনি রেশমি কাপড় পাইলে ওর মধ্যে আপনি লিখতে পারেন মেশকো জাফরানের কালি দ্বারা। আপনি বানিয়াটির দোকানে যাবেন, মেশকো জাফরান কালি আপনি ওখান থেকে নিয়ে আসবেন। অরিজিনালটা হতে হবে। অরিজিনাল কালি আপনাকে সংগ্রহ করতে হবে। ওই কালি দিয়ে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে যেভাবে নকশা আছে ওইভাবেই লিখতে হবে। নকশার নিচে কিন্তু আপনাকে অবশ্যই নাম লিখতে হবে। নাম লেখার অপশন আছে কিন্তু আরবিতে, কিন্তু অবশ্যই ফালান বিন ফালান আলা মুহাব্বত ফালান ইবনে ফালান অবশ্যই আরবিতে লিখতে হবে। নকশা যখন এভাবে আপনি 14টা লেখার চেষ্টা করবেন, এক বসা অবস্থায় 2 পাশে আগরবাতি জ্বালাবেন, এক পাশে 5টা আরেক পাশে 5টা মোমবাতি জ্বালাবেন, সুগন্ধি আপনি শরীরের মধ্যে লাগাবেন। পরে আপনি এই কাজটা করবেন। মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি রেখে কাজটা করবেন। কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি যদি পান, ওই ছবি আপনাকে সামনে রাখতে হবে। উস্তাদকে স্মরণ করবেন, উস্তাদকে ভক্তি বিশ্বাস নিয়ে কাজটা করবেন। যারা গুরুকে স্মরণ করার মন্ত্র জানেন তারা গুরুকে স্মরণ করিয়ে নেবেন, উস্তাদের অনুমতি নিয়ে পরে কাজে বসবেন। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা ব্যক্তিগত কাজ করাবেন, পার্সোনাল কাজ করাবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি যে নকশাটা দেখতে পাচ্ছেন ওইটা আপনাকে 14টা লিখতে হবে। অরিজিনাল সরিষার তেল আপনাকে সংগ্রহ করতে হবে। ফলিতা বানাবেন, 14টা ফলিতা বানাবেন। গভীর রাতে পাক পবিত্র অবস্থায় বৈশা কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি সামনে রেখে এশারের নামাজের পরে তাহার বাড়ির দিকে মুখ করে বসে একটা ফলিতা হাতে নিবেন, তার কথা চিন্তা করবেন, আপনি আগুন ধরাই দেবেন। যখন চলতে থাকবে আপনি চিন্তা করবেন, মনে করবেন যে তার মনের ভিতরে একবার আগুন ধরাই দিছেন। চটপট করে আপনার কাছে ছায়া পড়তেছে, তার মনের ভিতরে চটপট করে আগুন ধরে গেছে। এমন চিন্তা ভাবনা করবেন, এমন ভাবে চিন্তা করবেন, মনে করবেন যে আগুন ধরছে মানে তার মনের ভিতরে ধরে গেছে, চটপট করে আপনার কাছে ছায়া পড়তেছে। এমন চিন্তা ভাবনা করে 14 দিনে 14টা কাজ করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, সঠিক মতো করতে পারলে, বুঝে শুনে করতে পারলে কাজ হবে, বন্দুকের গুলির মতো কাজ করবে। আর যারা উপরে নিয়ম দেখে চলে গেছেন, কাজ করতেছেন কিন্তু কিছু হইব না, গোপন বেদ তো সব বইলা দিলাম। বইয়ের মধ্যে যেগুলো বলা থাকে শর্টকাট নিয়ম, যা বইলা দিমু একবারে মন থেকে দিয়া দিমু, মন বইলা দিমু, গোপন বেদ দিয়া দিমু। উস্তাদের মুখ থেকে গোপন বেদ শুনবেন, কাজ করবেন, গ্যারান্টি কাজ হইব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।